হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে ওই সকাল 5:30 মতন। আর ঘুম থেকে উঠেছি, উঠে এই যে বাইরের দৃশ্যটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। কি সুন্দর ওয়েদার করেছে দেখুন, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর এখন যাব রেডি হয়ে, তারপরে আমি আর কি ওয়াক করতে। বেশ কিছুক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে, আর উঠে ব্রাশ করেছি, ড্রেসটা চেঞ্জ করেছি, আর এরপরে ভাবলাম একটুখানি রেডি হয়ে নিই। সকালবেলায় বেরোলে একটুখানি রেডি না হয়ে বেরোনো যায় না, আসলে রাস্তাঘাটে না অনেক লোকজন থাকে। ঘুম থেকে উঠেই তো আর বেরিয়ে যাওয়া যায় না, ওই জন্য ভাবলাম একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আর কি যাব। বান্ধবীরা ফোন করেছিল, সবাই একে একে করে রেডি হচ্ছে। তো যার আগে হয়ে যায় সে গিয়ে আমাদের ওই একটা মোড় আছে, ওখানটাতেই দাঁড়ায় সবাই আর কি। তো এক একজন করে আসতে থাকে আর জয়েন হতে থাকে আমাদের সঙ্গে। তো এই তো আমি রেডি হয়ে আর এই যে বেরিয়ে পড়লাম। হেঁটে এসে তারপরে ঘরের কাজবাজ যেগুলো আছে সেগুলো করব আর কি। আর এই যে দেখুন কি সুন্দর একদম সবুজ চারদিকটা, বেশ ভালো লাগছে। আর এই তো চলে এসেছি বাড়িতে, এখন বাজে প্রায় ওই 7:30 মতন। আর এরপরে এই যে জানালা দরজাগুলো খুলে দিচ্ছি। আমি এগুলো লাগিয়ে দিয়েই গেছিলাম, কেননা ওই কাজ হতে থাকে তো ওখানটাতে খুব ধুলোবালি ঢুকতে থাকে। তো সেই জন্য জানালা দরজা সমস্তটা বন্ধ করে দিয়ে তারপরেই আমি বেরিয়েছিলাম। তবে জানেন তো, ঘর বাড়ির জানালা দরজা সকালবেলায় উঠেই যদি খুলে দেওয়া হয়, বাইরের একটা হালকা হাওয়া ঘরের মধ্যে ঢোকে, তার সাথে মিষ্টি রোদটাও ঢোকে, তো সেটা ঘরের জন্য ভীষণ ভালো। ঘরের ভিতরে যদি হাওয়া বাতাস আর রোদ যদি ঢোকে না, তাহলে দেখবেন সেই ঘরের ভিতরে সবসময় একটা পজিটিভিটি কাজ করে, তো ভীষণ ভালো আর কি ঘরের জন্যে। তো ওই জন্য চেষ্টা করি সকালবেলাটাই একটুখানি খুলে দিতে। তবে এই যে দেখতে পেলেন সামনেই বিল্ডিংয়ের কাজ যেহেতু হয়, সেই জন্য খুব একটা খুলে রাখা যায় না। আর এনারা না সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে হয় কাজে লেগে যায়। তো যাই হোক, এই যে এরপরে চলুন একে একে কাজ গুছিয়ে নিই। আর এই যে বিবেকের অবস্থা দেখুন, এই সব করতে থাকে বদমাইশি, দেখছেন তো, চারদিকে ক্লিপগুলো দিয়ে মাদুরটাকে ওখানটায় আটকে ঘর বানিয়েছিল। এই সব খেলা করতে থাকে আর কি। কাল বিকেলবেলায় বেশ কিছু কাপড় জামা তুলে রেখেছিলাম, এগুলো আর ভাঁজ করার সময় পাইনি, ওই জন্য এখন সকালবেলাতেই আর কি এগুলো ভাঁজ করে নেব। বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করতে হবে, তবে এখন চেঞ্জ করব না, বিবেকের ম্যাম চলে আসবে পড়াতে। তো এখন যদি আমি বিছানার চাদর মানে পাততে বসি, তাহলে দেখা যাবে অনেকটা দেরি হয়ে যাবে, ম্যাম এসে দাঁড়িয়ে থাকবে। তো পরিয়ে দিয়ে চলে যাক, বিবেককে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ভেবেছি চাদরটা একবারে চেঞ্জ করে নেব। আর সকালবেলাতে না খুব তাড়াহুড়ো থাকে, বিবেকের স্কুলে যায় তো, তো সেই জন্য সব কাজ সকালবেলাতে গুছিয়ে উঠতে পারি না। ও চলে যাওয়ার পর ধীরে সুস্থে সংসারের সমস্ত কাজগুলো আমি করি। ছেলেটাকে স্কুলে যতক্ষণ না পাঠাতে পারছি ততক্ষণ কোনো কাজেই হাত দিতে পারি না। তো এই যে সমস্ত কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করে নিলাম, এরপরে এইগুলো জায়গা মতন এই যে রেখে দিচ্ছি, আর বিছানাটা একটুখানি ঝেড়ে দেবো। তারপরে ম্যাম পরিয়ে দিয়ে গেলে তারপরে আর কি আমি বিছানার চাদর তুলবো। আর এখন যাব বিবেকের খাবার করতে, টুকটাক যে কাজকর্ম আরও রয়েছে সেগুলো করব। ডাইনিংয়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে, চারদিকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোও গিয়ে পরিষ্কার করতে হবে। আসলে বিবেক এত বদমাইশি করতে থাকে না ঘরে, আর চারদিকটা নোংরা ওই করে। তো ছোট মানুষ খেলতে থাকে, কিছু বললে শুনতেও চায় না। তো কি আর করবে, ওই ঘর বাড়ি নোংরা করতে থাকে আর আমি সারাদিন পরিষ্কার করে যাই। এখনো বিবেক ঘুমিয়ে রয়েছে, বিবেককে তুলতে হবে, ওই যে দেখতেই পাচ্ছেন ঘুম থেকে এখনো ওঠেনি। আর আমি এইদিকে টুকটাক কাজগুলো সেরে দিয়েছি, এরপরে ওকে তুলে ওকে পাঠাবো ব্রাশ করতে। আর ততক্ষণে আমি এই দিকের ঘরটা একটুখানি গুছিয়ে নেব। আর দেখুন ওই যে ব্ল্যাঙ্কেটটা রেখেছিলাম পায়ের কাছে, সেটাকে মনে হয় যেন লাথি মেরে ফেলে দিয়েছে। তো যাই হোক, এই যে ওকে তুলে দিলাম, তো কিছুতেই উঠতে চাইছে না, দেখুন আবারও শুয়ে পড়লো। তো বললাম যে এইগুলো সব গুছিয়ে নিই, তারপরে ওকে আর কি টেনে তুলবো। সকালবেলায় ওকে তুলতে গেলে না ভীষণ মানে সমস্যা। একবার দুবার দেখা যায় যে নিজে থেকেই উঠে পড়ে, আর মাঝে মাঝে না ভীষণ ঝামেলা করতে থাকে, সকালবেলায় উঠতে চায় না। তো যেই দিন যেমন ওর মুড হয় সেই দিন সেরকমভাবে চলে আর কি। তো যাই হোক, বিবেককে তুলে ওইদিকে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম, আর আমি এইদিকে ততক্ষণে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এই চাদরটাও তুলতে হবে, তবে এটা আরও একদিন হয়তো পাতা থাকবে, কেননা এটা এখনও খুব বেশি নোংরা হয়নি। তো এটা থাকুক, ওই দিকের বিছানাটা আজকে তুলবো, আর এটা আবার কাল পরশু করে তুলে দেবো। কাপড়গুলো রাখতে এসে এই ঘরটা গোছাতে শুরু করে দিলাম, আর ওই ঘরটা এখনো পর্যন্ত বিছানাটা ঝাড়া হয়নি, ওইভাবেই রয়েছে। তো এই দিকের ঘরটা গুছিয়ে রেখে দিয়ে তারপরে চলুন ওই দিকের ঘরটা ঝেড়ে দিই। প্রায় ওই 7:30 পৌনে 8টা মতন বাজে, এক্ষুনি ম্যাম ঢুকে পড়বে। তো তারপরে বিবেককে স্কুলে রেডি করে দেব। তো এখনও অনেকটা সময় রয়েছে হাতে, বিবেকদের বাস আসে সেই 9:30টার সময়। তো তার আগে ওকে সমস্তটা আর কি গুছিয়ে দেব। আর এই যে বিছানাটা কোনো রকম করে এখন একটু টান টান করে দিলাম, কেননা দেখতে ভীষণ বাজে লাগে বিছানা যদি টান টান না থাকে।
তো এই তো সমস্তটা গুছিয়ে দিয়েছি, ম্যামও চলে এসছে, আর বিবেক এইদিকে পড়তে থাকুক, আর আমি যাই যে ওইদিকে খাবার দাবার যা করার আছে সেগুলো আর কি করে গুছিয়ে নিই। এখন ওই 7:45 মতন বাজে, 7:45 8টা মতন হবে আর কি। তো ম্যাম পড়িয়ে যাবে ওই 9টার দিকে, আর ওই আধ ঘন্টার মধ্যে ওকে খাইয়ে তারপরে রেডি করে দেব, তারপরে নিয়ে চলে যাব নিচে, ছেড়ে দিয়ে আসবো। তো ম্যাম আজকে একটু দেরি করে এসেছে, কেননা অন্য দিন ওই 7:30টার মধ্যে ঢুকে পড়ে, আর আজকে আমরা হাঁটতে গিয়ে আমাদেরও একটু দেরি হয়েছে, কেননা আজকে উঠেইছি একটু দেরি করে। তো যাই হোক, সমস্তটা সময় মতন আর কি গুছিয়ে দিতে পারলেই হবে। আর কখনো কখনো দেখবেন যে সময়ের মধ্যে সব কিছুটা হয়ে ওঠে না, কখনো কখনো দেরিও হয়ে যায়। আসলে ঘুমটা যদি একটু দেরি করে ভাঙে তাহলেই সমস্ত কাজে দেরি হয়, আর সকাল সকাল উঠে পড়লে সেরকম খুব একটা ঝামেলা হয় না। সন্ধেবেলায় বসে বসে সোফার উপরে টিভি দেখে, আর এরকম অবস্থা করে রাখে সোফাটার। সকালবেলায় উঠে আমি ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে দেখা যায় যে আমি এমনিতেও সন্ধেবেলাতেই ঝেড়ে রাখি ঘুমোতে যাওয়ার আগে, আর কখনো কখনো আবার ওই না যেদিন সময় পাই সেদিন সকালবেলাটাই ঝাড়ি। তো যাই হোক, ওইদিকে সোফাটা ঝেড়ে দিয়েছি, আর এদিকে আমি আর কি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু অনেক গরম পড়েছে, তো প্রত্যেক দিনই গাছে জল দিতে হয়। এই গাছগুলো আমি এই 2-4 দিন হয়েছে এনেছি। তো গাছগুলো এই যে লাগিয়েছি, তো এখন এই যে জল দিয়ে দিচ্ছি। আর আগের যে গাছগুলো ছিল সেগুলো তো আপনারা জানেন যে কতগুলো গাছ আমার মারা গেছে। দিদিকে জল দিতে বলে গেছিলাম বিবেকের বাবার ওখানে যখন গিয়েছিলাম, দিদি তো জলের পরিমাণ বুঝতে পারেনি, বেশি জল দিয়ে দিয়েছিল, সেই জন্যে গাছগুলো আর কি মরে গেছে। অনেক কটা গাছ মরে গেছিলো। তো সেই জন্যে যাই হোক, কয়েকটা যে নতুন চারা এনে লাগিয়েছে। আর এই যে বোগেনভেলিয়া যে গাছটা দেখতে পেলেন, এত ভালো লেগেছে আমার দেখে, মানে এটা থেকে আমি আর চোখ সরাতেই পারিনি। দাদাকে বললাম কত দাম, 450 টাকা বলেছিল, আমি দামাদামি করে ওই 350 টাকায় নিয়েছি। আমার এত পছন্দ হয়েছিল, আমি ওটা রেখে আর আসতে পারছিলাম না। তো যাই হোক, এইদিকে একটুখানি ঝাড়াঝাড়ি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চারোদিক একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিবেক যেহেতু পড়ছে, ওই আধা ঘন্টা সময়ের মধ্যে ভাবলাম যে এদিক সেদিক না করে কাজগুলোই গুছিয়ে নিই। তো চারিদিকে জিনিসপত্র যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে দিলাম। আর রান্না বলতে ওই তো ভাত করব, একটুখানি সিদ্ধ ভাত, কুকারে সিটি দিলে 2 মিনিটেই হয়ে যাবে, সেই জন্য অতটা আর চাপ নেই। তো যাই হোক, ওইদিকে আমি সমস্তটা গুছিয়ে দিয়েছি, আর এদিকে ম্যামও চলে গেছে। এখন এই যে বিবেকের স্কুল ড্রেসটা একটুখানি আয়রন করে দেবো। এটা আয়রন করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু ওই হাফ শার্ট আর হাফ প্যান্ট, তো সেই জন্য 2 মিনিটেই হয়ে যাবে। আর একটুখানি আয়রন না করে দিলে না, পরে গেলে তখন দেখা যায় যে কাপড়টা একদম বাজে লাগে দেখতে। আয়রন করে দিলে দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে বিবেক স্নান করতে গেছে, আর আমি এইদিকে বিছানার চাদরটা তুলে দিই। দিদি চলে এসেছে, এগুলো ঝাড়া পোছা করে একদম মুছে দিয়ে যাবে, ততক্ষণে আমি আমার কাজগুলো করে নেব। তো ভাবলাম যে বিছানার চাদরটা তুলে দিলে না, সমস্তটা ঝাড়লে নিচেই নোংরাগুলো পড়বে, একবারে পরিষ্কারটা হয়ে যাবে। তো যাই হোক, বিছানার চাদর এই যে উঠিয়ে দিলাম, আর এরপরে চলুন বাকি কাজগুলো করি। আর এইগুলো কাচতে দিতে হবে মেশিনে। কোলবালিশের ওষারটা ছিঁড়ে গেছে, এটাকে একটুখানি সেলাই করতে হবে। এত টানাটানি করতে থাকে বাবু, সেই জন্য অর্ধেক জিনিস আমার ছিঁড়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি এই যে ভাতটা আর কি বসিয়ে দিচ্ছি। বিবেক ওইদিকে স্নান করে যতক্ষণে রেডি হচ্ছে, ততক্ষণে আমার এইদিকে কুকারে সিটি মারলে ভাতটা হয়ে যাবে। তো সকালবেলাটা না প্রচুর তাড়াহুড়ো থাকে, অনেকটা সময় হয়ে গেছে, আর খুব তাড়াহুড়ো করছি, কেননা এরপরে যদি আর বেশি দেরি হয় তাহলে দেখা যাবে বাস চলে যাবে। তো বাসটাও কখনো কখনো দেরিও করে, প্রায় ওই 9:35-40-এও ঢোকে। তো সেই জন্য খুব বেশি চাপ নেই। যাই হোক, এই যে ভাতটা বসিয়ে দিই চলুন। আর ভাত বসিয়ে দিয়ে তারপর ওকে একটুখানি রেডি করে দেব। টুকটাক জিনিসপত্র যেইগুলো আর কি না করতে পারে সেগুলো আমি করে দিই, যেমন মাথায় তেল দিয়ে মাথাটা আঁচড়ে দেওয়া, আর টাইটা পরিয়ে দেওয়া, শুটা পরিয়ে দিই, মোজাটা নিজেই পরে নেয়। তো যাই হোক, এদিকে ভাত কিন্তু হয়ে গেছে। এরপরে বিবেককে আর কি ভাতটা বেড়ে দেবো, আর এই ফাঁকে না একটুখানি চাও বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে একটুখানি চাও খেয়ে নেবো, যতক্ষণে ওকে ভাতটা খাওয়াবো ততক্ষণে চাটাও খাওয়া হয়ে যাবে। সকালবেলায় দিদি আসে, দিদিকেও 1 কাপ চা না দিলে নিজেরও ভালো লাগে না, আর সাথে দিদি যখন খায় তখন আমারও খাওয়া হয়ে যায়। আর একার জন্য পরে আর চা করতেও ইচ্ছে করে না, আর দিদি যদি চা না খেয়ে চলে যায় মনটা কেমন একটা খুঁতখুঁত করতে থাকে। তো ওই জন্য ভাবলাম চাটা বসিয়ে দিই, দুজনে খেয়ে নেব, তারপরে তো বিবেককে ছাড়তে যাব নিচে। আর এই যে বিবেকের ভাতটা ওইদিকে ফ্যানের তলায় দিয়ে এসেছি ঠান্ডা হতে, আর এইদিকে চাটা আর কি বসিয়ে দিচ্ছি। চলুন তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে একটার পর একটা, আমি কিন্তু সকালবেলাটায় একটুখানিও রেস্ট পাই না, মানে বলতে পারেন ঝড়ের বেগে আর কি কাজ করতে হয় সকালবেলাটাতে। বিবেকের স্কুল থাকলে এই অবস্থাই হয়।
তো যাই হোক, এই যে চা খেয়েছি, বিবেককে রেডি করেছি, আর এরপরে নিচে চলে এলাম। এখন বাজে প্রায় ওই 9:30 মতন হয়ে গেছে। তবে গাড়ি কিন্তু এখনও আসেনি, তবে এই মাত্রই আর কি ঢুকবে। একটু আগে থেকে এলে অনেকক্ষণ দাঁড়াতে হয়, আর যদি একদম সময়ের মধ্যে আসি তাহলে আর খুব বেশিক্ষণ দাঁড়াতে হয় না, বিবেককে বাসে তুলে দিয়েই সঙ্গে সঙ্গে ঘরে চলে যাওয়া যায়। আর আজকে আর সেভাবে সবজিপাতি কিছু নেব না, কেননা রান্নার কয়েকটা সবজিপাতি বাড়িতে রয়েছে, ওইগুলোই আগে শেষ হোক, তারপরে নেব। আর এই তো বিবেকের বাসটাও চলে এসেছে, চলুন ওকে তুলে দিয়ে তারপরে আর কি ওপরের দিকে যাওয়া যাক। আর এই তো আমি চলে এসেছি রুমে, দিদি সমস্তটা মুছে একদম সবকিছু গুছিয়ে দিয়ে তারপরে চলে গেছে আর কি। আর এখন আমি এই যে টুকটাক যে কাজগুলো আছে করে নেব। সবার প্রথমে আমি এই যে বিছানায় চাদরটাই পেতে দেবো, তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। সত্যি কথা বলতে সংসারের এত কাজ শেষ করাই যায় না, সারা দিন কাজ করলেও মনে হয় যেন কাজ শেষ হয় না। সকালবেলাটায় তো বিশেষ করে একদমই নিঃশ্বাস ফেলারও মনে হয় যেন সময় থাকে না। প্রত্যেকটা মানুষেরই এরকম হয় জানি, মায়েদের তো সকালবেলাটাতেই বেশি চাপ থাকে। অনেকে রয়েছে বাচ্চাদের স্কুল থাকে, আবার অনেকের থাকে অফিসের খাবার করে দিতে হয়। হাজব্যান্ড যদি কেউ অফিসে যায়, কারো সকালবেলায় বেরোলে তো মানে ভীষণ চাপ থাকে। একটা সময় না আমার ভীষণ সমস্যা হতো জানেন তো, কখন বলুন তো, যখন বিবেকের বাবা আমার সঙ্গে থাকতো, তখন তো আমি ব্লগ চ্যানেল আমার ছিল না, আমি তখন ব্লগ করতামও না। তো তখন কি হতো, বিবেকের স্কুল তারপরে বিবেকের বাবা আর কি একসাথে দুজনে বেরোতো, মানে বিবেকের বাবাও সেই 9:30 বেরোতো, বিবেকও 9:30 বেরোতো। বিবেকের বাবা আবার তখন টিফিন নিয়ে যেত বাড়ি থেকে। তো ওই সকালবেলায় খাওয়ার টিফিন, তারপরে যেটা নিয়ে যাবে সেটা, বিবেকের স্কুলে টিফিন সমস্ত করে দিয়ে না আমি একদম হাঁপিয়ে উঠতাম। তো যাই হোক, এখন আর ওই ঝামেলাগুলো নেই খুব একটা, বিবেকের বাবা এখন যেহেতু থাকে না, তো সেই জন্যে। তো যাই হোক, ওইদিকে বিছানার সমস্ত গুছিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, আজকে বিছানার চাদরগুলোও ভাবলাম একটুখানি ভাঁজ করে সুন্দর করে রাখি, কেননা ওই দেখা যায় এখানে একটা ওখানে একটা রাখতে রাখতে না খুঁজে পাই না বালিশের ওষার, তারপরে বিছানার চাদর, সেই জন্য ভাবলাম এক জায়গাতে সুন্দরভাবে গুছিয়ে রাখি, আর হাতের কাছেই তাহলে সমস্তটা আর কি পেয়ে যাব। আর এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব আমি আর কি স্নান করতে, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। এরপরে আমি পুজো করব, তারপরে দুপুরে রান্না আছে সেগুলো করব। তো একে একে কাজ গোছাতে থাকবো। সকালবেলা থেকে শুরু হয়েছে কাজ, এখন কখন শেষ হবে জানি না। তবে দুপুরের পর থেকে সেভাবে আমার খুব একটা আর কাজের চাপ থাকে না, সকালবেলাটাই বেশি চাপ থাকে। যা যা কাজ ছিল সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর এরপরে এই যে স্নান করে আর কি পুজো করতে চলে এলাম। তো এরপরে পুজো করে তারপরে যাবো আর কি দুপুরে রান্না বান্না করতে। চলুন তাহলে গুছিয়ে পুজোটা করে নিই। পুজো করার পর অনেকটা সময় কেটেছে। সকালবেলায় আমি ওই ছাতুর শরবত গুলিয়ে আর কি খেয়েছি, পুজো করার পরে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এরপরে এখন বানাবো আর কি সবজিটা। তো আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন স্টু। তো আজকে কিভাবে চিকেন স্টুটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চিকেন স্টুর রেসিপিটা না আমি ওই একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম, তো যেমন যেমন দেখেছি সেইভাবেই আর কি রান্নাটা করছি। তো প্রথমে চিকেনটা ভালো করে ভেজে তুলে নিলাম, আর এখন এই যে তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি বাটার, আর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, তারপরে একে একে করে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজির মধ্যে ছিল ওই আলু, পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ। তো সমস্তটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, আর এর মধ্যে এরপরে ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু দেখিয়েছিল, আর আমি সেভাবেই কিন্তু করছি। তো হলুদ দেয়নি, সেই জন্য আমিও হলুদ দিলাম না। আর এরপরে এই যে জল দিয়ে দিলাম, ফুটে উঠুক, তারপরে আর কি নামিয়ে দেব। যতক্ষণ না পেঁপে আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ ফোটাবো আর কি আস্তে আস্তে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো গোলমরিচ, আর তার মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি গোটাই দিয়েছি। রান্না করতে করতে এত জোরে আওয়াজ আসছিল, তো দৌড়ে আমি দেখতে এলাম কিসের আওয়াজ আসছে। তো দেখছি ওই যে বড় হেলিকপ্টার যাচ্ছে একদম সামনে থেকে। আমাদের এইখানটাতে না রবিবার দিন মোদিজি আসবে, তো সেই জন্যেই তার তোড়জোড় চলছে আর কি। সারাদিন এই হেলিকপ্টার যাচ্ছে আসছে এইসবই হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার চিকেন স্টু হয়ে গেছে রেডি, একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম, আর বেশ ভালো হয়েছিল খেতে।
অনেকটা সময় হয়েছে রান্না করার পর আমি সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করেছি আর বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর এখন এই যে বিবেকও চলে এসছে, অনেকটা বেলা হয়েছে, 3:30 বাজে। আমি আর বিবেক দুজন খেতে বসে পড়লাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।